নমস্কার বন্ধুরা, টুথপেস্টের টিউব বা মাজনের প্যাকেট ব্যবহার করার পর আমরা সকলেই প্রায় ফেলে দিই, কিন্তু এই ভিডিও দেখার পর আপনারা কেউই আর টুথপেস্টের বা মাজনের খালি প্যাকেটগুলো ফেলে দেবেন না। এই খালি প্যাকেটগুলো কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায়, সেই কাজের মাধ্যমে আমরা অনেকগুলো টাকা সাশ্রয় করতে পারি। আমাদের বাড়ি বা কিচেনের বিভিন্ন প্রয়োজনীয় কাজে লাগিয়ে আমাদের কাজকে অনেক বেশি সহজ করে তুলতে পারি। পুরো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা কার্যকরী। সবার প্রথমে আমি এই টিউবগুলোর মুখগুলোকে আমি খুলে নিয়েছি, এরপরে টিউবগুলো এইভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি। এরপরে মাথার দিকের অংশে কিন্তু কিছুটা পেস্ট লেগে থাকে, এটা আমরা ফেলবো না, এটা কিন্তু আমরা অনেক কাজেই ব্যবহার করব। এই মাথার দিকের অংশগুলো কেটে নেব, আর সবগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে। টুথপেস্টের টিউবগুলো যতটা পেরেছি ছোট করে কেটে নিয়েছি, এবং মাথার দিকের অংশের মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা করে পেস্ট লেগে থাকে। আমরা কিন্তু টেপাটিপি করার পরেও কিন্তু অনেকটাই পেস্ট এর মধ্যে লেগে থাকে, আমরা কিন্তু অজান্তেই এই টিউবগুলো ফেলে দিই। এই টুথপেস্টের টিউবগুলো কেটে নিয়েছি, এটাকে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে এই টিউবগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি ভিজিয়ে রাখার পরে যখন আমি এটাকে এইভাবে চটকে নেব, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ফেনা হয়ে যাচ্ছে জলটা, কারণ এই টিউবের মধ্যেও কিন্তু কিছুটা পেস্ট লেগে থাকে। যত নাড়াচ্ছি ততই কিন্তু ফেনা হয়ে যাচ্ছে। এটা আমরা নানান কাজে ব্যবহার করতে পারবো। তার আগে এই যে মুখগুলো রেখেছি এর মধ্যে তো অনেক পেস্ট লেগে আছে, এটাকে রেখে দেবো, এটা আমি ভিডিওর মাঝেই দেখিয়ে দেবো। আজকের প্রথম টিপস খুবই উপকারী এবং সবার কাজে আসবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু আয়না ব্যবহার করে থাকি। কেউ ছোট আয়না ব্যবহার করি চুল আঁচড়ানোর জন্য, অনেকে আছে বাথরুমের আয়না, এমনকি বেসিনের আয়নাও ব্যবহার করে থাকি। আয়নাগুলোর অবস্থা ঠিক এই রকমই হয়। সপ্তাহের পর সপ্তাহ যখন আমরা ইউজ করি দেখা যায় আয়নার অবস্থা এরকমই হয়। কি করবেন, এই রকম পেস্টের যে টিউব ধোয়া জলটার মধ্যে আমি একটা সুতির কাপড় ধুয়ে নিয়ে আয়নার মধ্যে ভালো করে একটু হালতোভাবে ঘষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্ত রকমের কড়া দাগ, জেদি দাগ সব উঠে যাচ্ছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রথমে আমাকে একদমই দেখা যাচ্ছিল না, এখন কিন্তু অনেকটাই দাগ উঠে গেছে। এরপরে সুতির শুকনো কাপড় নেব, নিয়ে মুছে নিলেই কিন্তু একদম চকচকে হয়ে যাবে নতুনের মতো। দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে। আয়নাটার প্রথমে কিন্তু একদম জঘন্য অবস্থা ছিল। আপনাদের বাড়ি যে কোনো আয়না এই রকমের দাগ অবস্থায় থাকলে কিন্তু খুব সহজে তুলে নিতে পারবেন। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরের টিপসে চলে এলাম। আমরা প্রত্যেকেই মিক্সি ব্যবহার করি। মিক্সির বাটিগুলো দেখা যায় ব্যবহার করার পর ভিতরটা পরিষ্কার করলে কিন্তু বাইরেটা কিন্তু এইরকম ছোপ ছোপ দাগ পড়ে যায়। তো আমরা কিভাবে এই দাগটাকে পরিষ্কার করব, দেখতে কিন্তু একদম খারাপ লাগে, আর বহুদিন থাকার পরে কিন্তু এই দাগ উঠতে চায় না। এই রকম একটা সুতির কাপড় নিয়ে এই জলের মধ্যে একটু ভালো করে ভিজিয়ে নিয়ে ভালো করে চিপে নিয়ে তারপরে যদি আমরা একটু মুছে নিই, দেখতেই পাচ্ছেন একদম এই দাগ কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু চকচকে হয়ে গেছে। আশা করছি বন্ধুরা এই টিপসটিও আপনাদের খুব কাজে দেবে। পরের টিপসে চলে এলাম। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি বোতলে জল খেয়ে থাকি। এই রকমের বোতল আমরা কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় গায়ের মধ্যে কিন্তু আয়রনের দাগ জমে, এমনকি দেখতেও খারাপ হয়ে যায়, আর রংটাও কিন্তু একদম মরে যায়। তো কিভাবে এটাকে পরিষ্কার করব, এই যে আমি টিউবগুলো কেটে রেখেছিলাম এটাকে আমি এই বোতলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে ওই যে জলটা গুলেছিলাম টিউব গোলার জলটাও কিন্তু এই বোতলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়লেই দেখতেই পাচ্ছেন কেমন ফেনা হচ্ছে, আর ভিতরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আর বাইরেটা কি করবেন, নিয়ে নেবেন এই রকমের কসপাইট, তারপরে এই জলের মধ্যে একটু ভিজিয়ে তারপরে যদি এইভাবে একটু ঘষে নেন দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে, পুরো নতুনের মতো। আমি এই বোতলটাকে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম আয়রনের দাগ কিন্তু এই বোতলের গায়ে থাকবে না। তো দেখুন আমি ধুয়ে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি, একদম পরিষ্কার হয়ে গেছে। আশা করছি বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে। চলুন পরের টিপসটি কি আছে দেখিনি। বন্ধুরা, আমরা যে মুখটা কেটে রেখেছিলাম সেটাকে নিয়েছি, ওর মধ্যে থেকে পেস্টটা বের করে নিয়েছি। আমাদের অনেকেরই আছে যে ঠোঁটটা কিন্তু ভীষণ কালো হয়, এমনকি একটা স্পট পড়ে থাকে। আমরা কি করব, নিয়ে নেব এইরকম কোলগেট পেস্ট। এই পেস্টের মুখের মধ্যে যে পেস্টটা এক্সট্রা থাকে ওটাকে আমরা ঠোঁটের মধ্যে দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রাখার পরে কিন্তু ধুয়ে ফেলবো, দেখবেন ঠোঁটটা কিন্তু একদম লাল হয়ে গেছে, আগের রং কিন্তু একদম ফিরে আসবে। বন্ধুরা অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন, আপনাদের খুব কাজে লাগবে। দেখুন এখানে আরও একটা কোলগেট টিউবের এই রকমের মুখ নিয়েছি, এর মধ্যে যেগুলো পেস্ট আছে সেগুলোকে একটা কসবাইটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমরা কিভাবে ইউজ করব, আমরা প্রত্যেকেই কম বেশি এই রকম বেসিনের মধ্যে মাছ মাংস সবজি ধুয়ে থাকি। ধোয়ার পরে দেখা যায় বহুদিন ব্যবহার করলে লালচে একটা দাগ ধরে যায়, এমনকি জলের একটা কস থাকে। মাছ মাংস ধোয়ার কারণে কিন্তু ভীষণ বাজে একটা আঁশটানি গন্ধও ছাড়ে। আমরা কি করব, এই পেস্ট দিয়ে যদি আমরা একটু ঘষে নিই তাহলে দেখবেন একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে এই পেস্টের জল। এমনকি এই পেস্ট যদি একটু দিয়ে ঘষে নিই একদম
পরিষ্কার হয়ে যাবে, একটা শাইনি দেবে। বন্ধুরা আজকের টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের টিপসে চলে এলাম। আমরা প্রত্যেকেই গ্যাস ওভেনে রান্না করে থাকি। প্রত্যেকদিন রান্না করার পর ঠিক গ্যাস ওভেনের অবস্থা এইরকমই জঘন্য হয়। আমরা নর্মালি মুছে নিই, তবে কিন্তু ভিতরের দিকে এইরকমই ময়লা থাকে। কি করব, ওই জলের মধ্যে একটা স্কচব্রাইট ডুবিয়ে নিয়ে ওটাকে একটু ঘষে নিলেই কিন্তু একদম চকচকে হয়ে যাবে, একটা খুব সুন্দর শাইনি দেবে। আর কোনো রকম কিছু দিয়ে কিন্তু মুছতে লাগবে না। এইভাবে কিন্তু আমরা সংসারের প্রচুর টাকা সাশ্রয় করে নিয়ে প্রচুর কাজ করে নিতে পারবো, এমনকি কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই। দেখুন আমার গ্যাস ওভেনটা কিন্তু একদম চকচকে হয়ে গেছে। প্রথমের দিকে একদমই খারাপ অবস্থা ছিল, আর দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে। আশা করছি বন্ধুরা এইভাবে অ্যাপ্লাই করে দেখবেন, সংসারের কিন্তু অনেক টাকা সাশ্রয় করে এমনকি অনেক টাকা বাঁচাতে পারবেন। পরের টিপসে চলে এলাম। আমাদের প্রত্যেকের বাথরুমের মধ্যে এই রকমের কল থাকে, যেগুলোর মধ্যে কিন্তু অসম্ভব পরিমাণে আয়রন জমে জমে একটা কষ ভাব চলে আসে। স্টিলগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমরা কি করব, নিয়ে নেব এইরকম কোলগেটের যে টিউবের মুখটা আছে, ওর মধ্যে অনেক পেস্ট লেগে থাকে। একটা পুরোনো ব্রাশে করে যদি লাগিয়ে নিয়ে একটু ঘষে নিই, তাহলে দেখবেন সেকেন্ডের মধ্যেই দাগ উঠে যাবে, এমনকি চকচকে হয়ে যাবে, আর খুব সুন্দর একটা শাইনি দেবে। তো আমি ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে ময়লা বেরোয়, এমনকি কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে। দেখুন একদম চকচকে হয়ে গেছে আর খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। পরের টিপসে চলে এলাম। আমরা প্রত্যেকেই ঘর মুছে থাকি প্রত্যেক দিন। তো এই রকম ঘরের বিটগুলোর অবস্থা হয়, আমরা যতই পরিষ্কার করে ঘর মুছি না কেন। তো আমরা কি করব, এগুলো পরিষ্কার করার জন্য একটা সুতির কাপড় নিয়ে ওই জলের মধ্যে আমি ভালো করে চিপে নিয়ে একটু মুছে নিলেই কিন্তু একদম চকচকে হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আশা করছি বন্ধুরা এগুলো আপনারা একবার অ্যাপ্লাই করে দেখবেন, আপনাদের সংসারের কিন্তু নানান কাজে ব্যবহার করতে পারবেন, এমনকি 1 টাকা খরচ করা ছাড়াই। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন কথা বলতে বলতে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আশা করছি বন্ধুরা টিপসটি আপনাদের কাজে দেবে। পরের টিপসে চলে এলাম। আমরা প্রত্যেকেই রান্নাঘরে রান্না করি, তো টাইলসের মধ্যে তেল কালি ভর্তি হয়ে যায়। আমরা কি করব, এই কাপড় একটা ভিজিয়ে নিয়ে যদি মুছে ফেলি, তাহলে দেখবেন সমস্ত রকমের তেল কালি হলুদ ময়লা সব উঠে যাবে, আর টাইলসটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, সাদা ধবধবে হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সবার খুব কাজে আসে এই টিপসটি। পরের টিপসটি খুবই মজার, খুবই ইন্টারেস্টিং। তো আমি একটা টিউব এইরকমই রেখেছিলাম, ভেবেছি এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন এর ভিতরে কিন্তু একদমই আমার পেস্ট নেই। তো আমি কি করব, নিয়ে নেব রুটি ডলুনির যে এই ডলুনিগুলো, এগুলো নিয়ে একটু যদি আমরা চাপ দিই, তাহলে কিন্তু নিচে থেকে যত পেস্ট আছে উপরে উঠে যাবে, আর পেস্টটা কিন্তু আরামসে আমরা 3-4 দিন আমরা ইউজ করতে পারবো, আর আমাদের কিন্তু অনেকটা সাশ্রয় হবে 3-4 দিনের পেস্ট। আশা করছি বন্ধুরা এরকম টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিও। ধন্যবাদ সবাইকে।